নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। ইলেকশন কমিশনের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল 1 মার্চ, যাকে নেতৃত্ব দিতেন ডেপুটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ ভারতী এবং তার সাথে আরও 7-8 জনের একটি দল। তাদের কি প্রোগ্রাম ছিল? ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশদের সাথে 1 মার্চ আর 2 মার্চ কতগুলো মিটিং করা। এই যে ইলেকশনের নির্বাচনের ডেট ঘোষণা হবে, সেই কারণে এইসব মিটিং করা কমিশন আর কেন্দ্র রাজ্যের সঙ্গে, কিন্তু সেটাকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ দিয়েছে যে রাজ্য সরকার একটি আবেদন করেছিল যে এখন না, কিছু কিছু অসুবিধা আছে। রাজ্যের সিইও চিফ ইলেকটরাল অফিসার মনোজ আগরওয়ালের থ্রু দিয়ে পাঠিয়েছিল। তা কী কারণ বলছে? 1 মার্চ ইডেন গার্ডেন্সে T20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আছে। এছাড়া ICSE CBSEর পরীক্ষা চলবে। আর 3 মার্চে দোল বা হোলি। তো এই কারণে রাজ্যের আধিকারিকরা সব ব্যস্ত বোধহয় থাকতে পারেন, তাই আপাতত না করার আবেদন জানিয়েছে ওই 3 তারিখ অবধি। তো ইলেকশন কমিশন সেটা মেনে নিয়ে একটা নোটিশ পাঠিয়েছেন, এই যে আমি দিয়েছি স্ক্রিনশটটা। তা বলুন তো, এইগুলো কি এক একটা অজুহাত না? কেন? আসুন ডিসকাস করি। ইডেনের T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচের সাথে বিভিন্ন জায়গার ডিএমএসপিদের কি আছে? ডিওদের সাথে মানে ইলেকশন অফিসার যারা প্রতিটি জেলার ডিস্ট্রিক্টের, তারা আবার ইডেন গার্ডেন্সের ম্যাচে কি করবে? আর কটা পুলিশ লাগে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের খেলায় ইডেনে? আপনারা দেখেছেন তো, মানে হাজার হাজার বাহিনী লাগে নাকি? এসপি, কমিশনার, OCA, আপনারাও জানেন লাগে না? কয়েকশো অফিসার, কনস্টেবল এনাফ। ভারত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ খুব বন্ধুত্বপূর্ণ এতে হয়। আর ICSE CBSE যদি উচ্চ মাধ্যমিকের সঙ্গে তুলনা করেন, অনেক কম ছেলে মেয়ে দেয়, 20% খুব বেশি হলে। তার জন্য এসপি পুলিশ লাগে নাকি? একদম না। জেনারেলি এগুলো সব প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা দেয়, ICSE CBSE, তাই অত নিরাপত্তা সিকিউরিটি প্রবলেম হয় না। আর শেষমেশ 3 তারিখ দোল, মিটিং দুটো তো 1 তারিখ আর 2 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। 3 তারিখে দোলযাত্রা হবে বা হোলি হবে, তার সাথে কি আসে যায়? মানে খুবই পরিষ্কার এই মিটিংটা করার ইচ্ছে নেই রাজ্য সরকারের। অনুমান করতেই পারি, যাই বলুক চিঠিতে আমরা তো বিশ্লেষণ ব্যাখ্যা দিতেই পারি নিজের মতো, কিন্তু এখানে একটা প্রবলেম। যদি বৈঠকই না হয়, নির্বাচনের দিন ঘোষণা করা যাবে না। আর যত নির্বাচন পেছবে, সমস্যা কিন্তু কেন্দ্রের না, সমস্যা কিন্তু বিরোধীদের না। বিরোধীরা তো চাইছে যত লাগুক সময় নিক, পিছিয়ে যাক নির্বাচন, আগে হোক প্রক্রিয়াটা, ভুয়ো ভোটার মুক্ত ভোটারের তালিকা বেরোক। তাহলে রাজ্য সরকার যেখানে চাইছে তাড়াতাড়ি ভোটের নির্ঘণ্ট প্রকাশ হোক, এবং 5 মে যেদিন অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে, যেটা একদমই চাইছে না রাজ্য সরকার। কেন? তাহলে হাতের বাইরে চলে যাবে ভোট। সে ভোট হোক, গণনা হোক, সব কিছু। গণনাও যদি 5 তারিখের পরে হয়, রাষ্ট্রপতি শাসনে হবে, আর সেটা রাজ্য সরকার চাইছে না। তাহলে কেন রাজ্য সরকার নিজেই এরকম অনুরোধ করছে যে পিছিয়ে দিতে? এর পিছনে কারণ আছে। কারণটা কি? এই যে সব হিয়ারিং হয়ে গেল, খসড়া তালিকা থেকে 58 লাখ বাদ গেল, হিয়ারিংয়ের পরে আরও 12 লাখ, টোটাল 70 লাখ বাদ গেল। তারপরে
যে আবার চেকিং শুরু হলো অনেকগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, সন্দেহ দেখা দিয়েছে। ম্যাপিং মানে বাবা মার সাথে দাদু দিদার সাথে নামের ম্যাপ করা, সেখানেও সন্দেহ দেখা দিয়েছে। এখন সফটওয়্যার এআই দিয়ে চেকিং চলছে। প্রথমে বলা হয়েছিল 45 লাখ মতো নাম সন্দেহজনক, এখন বলা হচ্ছে আরও 80 লাখ। টোটাল 80 না, ওই যে 70 লাখ বাদ গেছে তো গেছে, আরও 80 লাখ। এবং কে বলেছে? বিরোধী নেতা না, মিডিয়া না, একেবারে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের শুনানিতে। সেই জন্যে 250 জাজ আরও এক্সট্রা অ্যাপয়েন্ট করা হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে, যা জানা হচ্ছে। কারণ সময় মতো এটা করে ওঠা একই কার্যত অসম্ভব। যেই জন্যে ইলেকশন, এই সুপ্রিম কোর্ট বলেছে যা কাজ হয়েছে আপাতত সেইটা বের করে দাও। ফাইনাল ভোটার লিস্ট 28 তারিখে ফেব্রুয়ারি, তারপরে আস্তে আস্তে নামগুলো দাও। আর এরকম কোনো নিয়ম নেই যে সব নাম না দিলে ভোট ডিক্লেয়ার করা যাবে না। ভোটের ডেট ডিক্লেয়ার করা যেতে পারে, দরকার হলে যাদের নাম নেই তারা ভোট দেবে না। আর এখানেই হয়ে গেছে প্যানিক। আগের দিন যদি আপনারা মমতা ব্যানার্জি 2 দিন আগে বক্তৃতা শুনে থাকেন, গতকাল ইনফ্যাক্ট, উনি সেই রণংদেহী যুদ্ধংদেহী অ্যাগ্রেসিভ নেচার থেকে বেরিয়ে এসে উনি বললেন আমায় ক্ষমা করে দিন যাদের নাম আসছে না, মানে প্রচণ্ডভাবে ব্যাকফুটে চলে গেছেন। আর 28 তারিখে বোঝা যাবে কত নাম। মমতা ব্যানার্জি স্বয়ং বলছেন 1,20,00,000, আর 70-এর সাথে 80 যোগ করলে 1.5 কোটি হয়। তৃণমূল তো ছেড়ে দেবে না। আর এখন যদি মিটিংটা ওরা করে নেয় তাহলে এক প্রকারে মেনে নেওয়া হয়ে গেল যে এই লিস্টের সাথে, মানে 70 আর 80 বা 1,20,00,000 ওপর নাম বাদ যাচ্ছে। এটা ভয়ানক একটা ব্যাপার সবার মতে, মানে বিশেষজ্ঞ বিরোধী, যে তাদের অভিযোগ যে ভুয়ো ভোটে, রিগিং করে, ভুতুড়ে ভোটে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটে জিতেছে। যদিও রাজ্য সরকার বলেছে সব বাজে কথা, আমরা যা ভোট পাই একদম 100% জেনুইন ভোট। কিন্তু এই 1,20,00,000 যদি চলে যায় তাহলে তৃণমূলের আর বিজেপির ভোটের তফাৎ হলো 36 লক্ষ 2024 লোকসভায়। এই 1,20,00,000 চলে গেলে, আর এটা ধরা হচ্ছে এই 1,20,00,000 বা এর মধ্যে যারা যারা ভুয়ো, এই পুরো ভোটটাই যায় কিন্তু শাসক দলের, আর আমাদের ক্ষেত্রে তৃণমূল। তাহলে কি খুব কোনো বড় প্ল্যান আছে যেই জন্যে, যেটা রাজ্য সরকার চায় যে তাড়াতাড়ি হোক ভোটটা রাষ্ট্রপতি শাসনের আগে, নিজেরাই বলছে পিছিয়ে দেবে? মানে 28 তারিখ দেখার পর কি কোনো ধর্ণা আমরা দেখতে পাবো, বা বিক্ষোভ, প্রোটেস্ট বা বন্ধ, নাকি আরও অনেক বড় কিছু আমরা জানি না। মাত্র একটা দিন মাঝে, 27 তারিখ কাল, 28 তারিখ প্রকাশ হয়ে যাবে তালিকা। কি হতে চলেছে? সাংঘাতিক কিছু হবে নাকি? মানে 1,20,00,000 হলে তো মানে তৃণমূলের মাথায় হাত। আর এখন তাই মিটিংটা ওরা কিছুভাবেই করতে পারছে না। মানে ওইটা দেখার পরই যা ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার তৃণমূল কংগ্রেস নেবে। এদিকে তৃণমূলের অবস্থা জলে কুমির, ডাঙায় বাঘ, পেছলেও রাষ্ট্রপতি শাসন। আর এখন যদি হুটহাট মেনেও নেয় মিটিং করে ভোটের দিনক্ষণ, তাহলে প্রকারান্তে কমিশনের তালিকাটা মেনে নেওয়া হলো, যেটা কখনোই মানবে না। এই গত 3 মাস ধরে দাঁত কামড়ে লড়াই করেছে কমিশনের সাথে, সে রাস্তাঘাটে হোক, নবান্ন সরকারি জায়গাগুলোতে হোক, বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে হোক, অত সহজে তো মেতে নেবে না। 1,20,00,000, 60 লাখেই অবস্থা খারাপ হয়ে গেছিল রাজ্য সরকারের, তাহলে 1,20,00,000 ভাবুন তো। আর যেটা বললাম, একদিন আগে মমতা ব্যানার্জির বক্তৃতায় যথেষ্ট হতাশ লাগছিল। উনি মুখে না বললেও বডি ল্যাঙ্গুয়েজ, যেই আমরা দেখতে অভ্যস্ত মমতা ব্যানার্জিকে, এই অগ্নিকন্যা রূপ, উনি খুব ম্রিয়মাণ হয়ে পড়েছিলেন আগের দিন। তো কি হতে চলেছে?
এদিকে বিরোধীদের ব্যাপারটা আছে। শুভেন্দুবাবু, সুকান্তবাবু এনারা বলছেন যদি অনেক লোকের নাম বাদ যায়, কারণ সময় কুলালো না, এই যে 80 লাখ নাম 5 তারিখের আগে চেক করা যাবে না, তাহলে আপনারা দায়ী করুন রাজ্য সরকারকে, কারণ ওনারা সহযোগিতা করেননি। এবারে এটা কতটা মানবে জানি না, কিন্তু যদি মানে, আর যদি লোকেরা দেখে তারা ভোট দিতে পারছে না, মানে এরকম জেনুইন ভোটার যাদের বলছি, তাদের ক্ষোভটা স্বভাবতই রাজ্য সরকারের ওপর পড়বে। কারণ বাকি 12টা রাজ্যের সার্ক প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে, শুধু আমাদের রাজ্যেই হয়নি। ইলেকশন কমিশন আর রাজ্যের সংঘাত নিয়ে তা কেন পিছলো, তার কারণ মোটামুটি এটা বোঝা যাচ্ছে। তবে 28 তারিখ লিস্টটা বেরোবার পর, মানে পরশু সকালে বা দুপুরে, রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে সেটা আমরা জানব। আর বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু আগামী দিনগুলো। নজর রাখবেন, আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, টাটা।